মহারাজ রহুগণের প্রতি জড়ভরতের উপদেশ। তো গত ক্লাসে বা শেষ শেষ অধ্যায়ে, দশম অধ্যায়ের শেষ দিকে রাজা রহুগণ তিনি জড়ভরতের প্রকৃত পরিচয় জানার জন্য ওনার কাছ থেকে আরো উপদেশ পাওয়ার জন্য তিনি প্রশ্ন করেছেন। প্রশ্নের উদ্দেশ্য ছিল যেন তিনি মুখ খুলেন, কারণ শিল প্রভুপাদ বলছেন যে পণ্ডিত কি জ্ঞানী সেটা প্রকাশিত হয় কথার দ্বারা। মুখ খুললে বোঝা যায় যে সে কেমন। তো যাই হোক, এখন আহ, রাজা রহুগণের প্রশ্ন যেহেতু করেছেন দশম অধ্যায়ের শেষ দিকে, তো সেই প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে এখন মহারাজ রহুগণের প্রশ্নের পরিপ্রেক্ষিতে রাজা জড়ভরত এখন তিনি উত্তর দিবেন তিনি। ঠিক আছে? তো এই হচ্ছে একাদশ অধ্যায়ের এটা হচ্ছে শুরু। এই অধ্যায়ে আমরা দেখি যে মোট শ্লোক আছে 17টি। প্রথমে 1 থেকে 3 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে যারা মানে যারা জড় বিষয় আসক্ত ব্যক্তি, তারা পরম তত্ত্ব ভালো করে বুঝতে পারে না বা উপলব্ধি করতে পারে না। পরম তত্ত্ব তারা ভালো করে উপলব্ধি করতে পারে না, 1 থেকে 3 নম্বর শ্লোক। এরপরে 4 থেকে 8 নম্বর শ্লোকে জড়ভরত বলছেন যে মন হচ্ছে আমাদের এই বদ্ধদশার মূল কারণ বা মূল ব্যক্তিত্ব হচ্ছে এই মন। মনের জন্য আমরা এই জড় জগতে এই বদ্ধদশা আমরা আটকে পড়ি। তো এইভাবে মনের ভূমিকার কথা বলছেন। 9 থেকে 11 নম্বর শ্লোকে মনের কার্যাবলী বা মন কিভাবে কাজ করে, মনের কার্যাবলী সম্বন্ধে তিনি বলছেন। এরপরে 12 থেকে 14 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে যিনি মুক্ত পুরুষ, যে একজন মুক্ত পুরুষ কিভাবে তিনি পরমেশ্বর ভগবানের আহ ধ্যানে এবং ভগবানের বৈশিষ্ট্যাবলী চিন্তনে সবসময় মগ্ন থাকে। 12 থেকে 14 নম্বর শ্লোকে। তো এখানে মূলত ভগবানের কিছু বৈশিষ্ট্যাবলী বর্ণনা করা হয়েছে যেগুলোর উপরে মুক্ত পুরুষেরা ধ্যান করেন। আর এরপরে 15 থেকে 17 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে উম বদ্ধজীব মোহ থেকে মুক্ত হতে পারে। এই হচ্ছে এই অধ্যায়ের মূল বিষয়। 17টি শ্লোক রয়েছে। চলুন আমরা প্রথম শ্লোক শুরু করি। ব্রাহ্মণোবাচ अकोविद कोविदवादवादान्त्यधःसथो नातिविदां वरिष्ठः न सूरयो हि व्यवहारमेनम् तत्त्वावमर्शेन सह আমনন্তি। ব্রহ্মজ্ঞ জড়ভরত বললেন, কি বললেন? আনন্দিনী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন প্রথম শ্লোকে। হরে কৃষ্ণ। ব্রহ্মজ্ঞ জড়ভরত বললেন, হে রাজন, যদিও আপনি বিজ্ঞ নন, তবুও আপনি বিজ্ঞের মতো কথা বলেন। অতএব আপনি বিজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি নন। অভিজ্ঞ ব্যক্তি কখনো আপনার মতো আহ, প্রভু ভৃত্য অথবা জড় সুখ দুঃখের সম্পর্কে কথা বলেন না।
এইগুলি কেবল বাহ্যিক কার্যকলাপ। তত্ত্বজ্ঞান সমন্বিত ব্যক্তি কখনো এইভাবে কথা বলেন না। হরিবল। যেরকম ভগবত গীতায় আমরা দেখি যে অর্জুন প্রথম অধ্যায়ে খুব পাণ্ডিত্যপূর্ণ কথাবার্তা বলছে। হ্যাঁ, প্রথম অধ্যায়ে অনেক পাণ্ডিত্যপূর্ণ কথা বা বহুত যুক্তি, বহুত শাস্ত্রের সব রেফারেন্স এই সেই যুক্তি টুক্তি দেখালো। এরপরে দ্বিতীয় অধ্যায়ে ভগবান তখন বলছেন যে অশুচ্যানন্য শোচস্তম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু না গতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। তোমার কথা অনেক পণ্ডিতের মতো, কিন্তু মূর্খদের মতো আবার কান্না করছো, শোক করছো, যার জন্য শোক করা উচিত না সেটার জন্য শোক করছো। এর মানে তোমার কথা এবং তোমার আচরণ দুইটার মধ্যে ঐক্যতা নাই, হারমোনি নাই। এখন প্রভুপাদ ওই প্রসঙ্গটা তাৎপর্যের মধ্যে উল্লেখ করে বলছেন রাজা রঘুবরের অবস্থাটাও অনেকটা সেই রকমই। প্রভুপাদ বলছে তেমনি মানুষের মধ্যে প্রায় শতকরা 99.9 ভাগ ব্যক্তি প্রাজ্ঞের মতো উপদেশ দেয়, কিন্তু তারা আত্মজ্ঞান শূন্য। এই জন্য অবশ্যই আমাদের উচিত যারা ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তগণ তাদের আনুগত্যে থেকে জীবনের প্রকৃত সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা, উপায় সম্বন্ধে জানা, এই হচ্ছে করণীয়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে তুমি প্রাজ্ঞাভিমুখী হয়েও অবিদ্বান। তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, কিন্তু তুমি হচ্ছে অবিদ্বান, বিদ্বান নয়। জ্ঞানীদের বাক্যই শুধুমাত্র উচ্চারণ করছো, অতএব তুমি হচ্ছে কপট। তুমি জ্ঞানীদের মতো বাক্য উচ্চারণ করছো, কিন্তু তোমার আহ তোমার তোমার মনের মধ্যে সেই প্রকৃত জ্ঞান নাই, তো তুমি হচ্ছে কপট। যারা পরমার্থদর্শী মুনিগণ তারা দৃশ্যমান এই জড়জগৎ এবং এর যে বিষয়সমূহ এর প্রতি তারা কখনোই আকৃষ্ট হয় না, এবং এগুলোকে কখনো নিত্য বলে তারা স্বীকার করে না। তো এটা হচ্ছে দৃষ্টান্ত, জড়ভরতের উক্তি। আচ্ছা, এরপরে শ্লোক নাম্বার 2। এখন আহ প্রথমে তো তিনি শাসন একটু করে দিলেন, যেহেতু এতক্ষণ পর্যন্ত শাসন করেনি, এখন শাসন করছেন। কারণ হচ্ছে এখন আমরা দেখলাম দশম অধ্যায়ে যে রাজা শিষ্যত্ব বরণ করছেন, গুরু গুরু হিসেবে গ্রহণ করেছেন। তো গুরু রূপে গ্রহণ না করা পর্যন্ত লিস্ট শাসন করার অধিকার পাওয়া যায় না। তো শাসন তাকে করা যায় যে আনুগত্য স্বীকার করে। শিষ্য এবং পুত্র এই দুইজনকে শাসন করা যায়, বা অনুগত যে আছে তাকে, বা সবাইকে শাসন করতে যাওয়া উচিত নয়। এখন একটু শাসনের স্বরেই তিনি এটা বলছেন। এরপরে 2 নম্বর শ্লোক। 2 নম্বর শ্লোক। 2 নম্বর শ্লোকে বলছেন যে হে রাজন, প্রভু ভৃত্য, রাজা প্রজা ইত্যাদি প্রসঙ্গে যে কথা তা কেবল জড়জাগতিক বিষয়ের কথা। যারা বেদ বিহিত জড় কার্যকলাপে আগ্রহী তারা কেবল যজ্ঞানুষ্ঠান করে এবং জড়জাগতিক বিষয়ের প্রতি শ্রদ্ধালু থেকে সন্তুষ্ট থাকে। এই প্রকার ব্যক্তিদের অবশ্যই আধ্যাত্মিক উন্নতি হয়। এখন এই শ্লোকে বলছে যে আহ যারা বেদ বিহিত বা বেদবাদী, শুধুমাত্র বেদ মুখে মানে, তো সেই সমস্ত ব্যক্তিরা আসলে আধ্যাত্মিক উন্নতি তাদের হয় না, যারা আচরণে তারা প্রকৃত বেদের শিক্ষাটা গ্রহণ করে না। তো আপনার আপনার অবস্থাটাও ঠিক সেই রকমই। আপনার অবস্থাটাও ঠিক সেই রকম। তো তারা যে প্রকৃত আত্মতত্ত্ব জ্ঞান তারা কখনো সহজে লাভ করতে পারে না। তো শিল প্রভুপাদ বেদবাদ এবং তত্ত্ববাদ এই দুইটি শব্দ উল্লেখ করছেন শ্লোক থেকে। বেদবাদেষু হি তত্ত্ববাদঃ প্রায়ণ শুদ্ধ নুচকাস্তি সাধু। তো বেদবাদ কি, ভগবত গীতায় 3য় অধ্যায়ে 42-43 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বেদবাদরতা। যারা কেবল বেদের প্রতি আসক্ত অথচ বেদান্ত সূত্রের উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে পারে না, তাদেরকে বলা হচ্ছে বেদবাদরতা।
ইয়াম ইমাম পুরুষোত্তম আছেন এসব উল্লেখ করেছে। বেদবাদরতা ব্যক্তিরা সকাম কর্মকাণ্ডের প্রতি আসক্ত, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে বিভিন্ন যাগযজ্ঞ করে দেবতাদের সন্তুষ্টি বিধান করে স্বর্গলোকে উন্নীত হওয়া, উন্নতর লোকে উন্নীত হওয়া, সেখানে গিয়ে সুখ ভোগ করা। প্রভুপাদ এখানে বিভিন্ন বৈদিক শাস্ত্র থেকে শ্লোক উদ্ধৃতি করে বলছেন। তো তাদের মূল উদ্দেশ্য হচ্ছে পুণ্য কর্ম অর্জন এবং স্বর্গীয় সুখ ভোগ, কিন্তু লাভ কি? ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পরে আবার তাদেরকে এই জগতে ফিরে আসতে হয়। তো তারা বেদের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বুঝতে পারে। বেদের প্রকৃত উদ্দেশ্য কি? বেদিশ্চ সর্বৈরহমেব বেদ্য বেদান্তকৃত বেদ বিদেব চাহম নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু আরাধনানাম সর্বেষাম বিষ্ণুর আরাধনাম পরম। এই বিষয়গুলো তারা জানতে পারে না। তো তাদেরকে বলা হচ্ছে বেদ বা আদারতা, তারা বেদের প্রকৃত তত্ত্বটা বুঝতে পারে না। প্রভুপাদ বলছে তত্ত্ব উপলব্ধি স্তরে উন্নীত হওয়া সত্ত্বেও যতক্ষণ পর্যন্ত ভগবান শ্রী বিষ্ণু বা বিষ্ণু তত্ত্বের আরাধনা না হয় ততক্ষণ পর্যন্ত তাদের তত্ত্বজ্ঞান পূর্ণ হয় না। বহু নাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যেতে, বহু বহু জন্মের পর যিনি প্রকৃত জ্ঞানবান তিনি কৃষ্ণের শরণাগত হন। অতএব মূল কথা হচ্ছে যে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের সীমিত জ্ঞানের মাধ্যমে ভগবান পরমাত্মা ব্রহ্মকে জানতে পারে না, কিন্তু বেদ অধ্যয়ন করার পর পরম তত্ত্ব হৃদয়ঙ্গ করার মাধ্যমে কেউ যখন পরমেশ্বর ভগবানকে জানতে পারে তিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন। শ্লোক নাম্বার 3, ভবানন্দ প্রভু অনুবাদ করবেন কি করে? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। স্বপ্নদৃষ্ট ভোগ্য বস্তুর মিথ্যাত্ব বা নিরর্থকতা যেমন আপনা থেকে অনুভূত হয়, তেমনি এই পৃথিবীতে অথবা স্বর্গলোকে এই জীবনের বা পরবর্তী জীবনের যে সুখ তা অবশেষে তুচ্ছ বলে উপলব্ধি করা যায়। কেউ যখন তা হৃদয়ঙ্গম করতে পারে তখন বেদ তত্ত্বজ্ঞানের এক অপূর্ব উৎস হওয়া সত্ত্বেও যথেষ্ট নয় বলে মনে হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই 3 নম্বর শ্লোক এখন বলা হচ্ছে যে উম, এই পৃথিবীর বা স্বর্গলোকে এই জীবনের বা পরবর্তী জীবনের যে সুখ তা অবশেষে তুচ্ছ বলে উপলব্ধি করা, তুচ্ছ সুখ এই জড়জাগতিক। কেননা স্বর্গ সুখ হলেও সেটাও অন্তিমে আসলে জড়ই। তো কেউ যখন তার হৃদয়ঙ্গম করতে পারে তখন বেদ তত্ত্বজ্ঞানের এক অপূর্ব হওয়া সত্ত্বেও যথেষ্ট নয় বলে মনে হয়। তো এখানে এখানে ভগবান আহ জড়বড় তিনি বলতে চাইছেন যে একটা পর্যায়ে আসলে পর্যাপ্ত হয় না, বেদও পর্যাপ্ত নয় একজন ব্যক্তিকে আহ ভগবত তত্ত্ব জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। আসলে বেদ পর্যাপ্ত নয়, মানে হচ্ছে শুধুমাত্র বেদের মাধ্যমে বা সরাসরি বেদ অধ্যয়ন করার মাধ্যমে তিনি সেই জ্ঞান লাভ করতে পারেন, অবশ্য তাকে তত্ত্বজ্ঞানী পুরুষের অধীনে থাকতে হয়। যদিও পরম সত্যকে সরাসরি বোঝার জন্য বেদান্তের বাণী সবচেয়ে শ্রেষ্ঠ, তবুও সব মানুষের পক্ষে এই বাণী গ্রহণ করা মোটেই উপযুক্ত নয়। ক্ষণস্থায়ী ও মিথ্যা স্বপ্নের মতো এরাও নিজের থেকে গৃহস্থ জীবনের সুখের অসারতা বুঝতে পারে না। কর্মীদের এই সুখ ক্ষণস্থায়ী, খুবই সামান্য এবং জড় বস্তুর সাথে সম্পর্কিত, তাই আত্মার সাথে এই জড় সুখের কোনো বাস্তব সম্পর্ক নেই। খরগোশের শিং যেমন অসম্ভব ও মিথ্যা, আত্মার জন্য এই সুখও তেমনই মিথ্যা। তো ওইভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের ব্যাখ্যা করছেন। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন যে জড়জাগতিক মানুষ যারা উম, ভোগ ঐশ্বর্যতে মত্ত, জড়জাগতিক ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়াপহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। সেই ধরনের মানুষ যারা ভোগ এবং ঐশ্বর্য দ্বারা অত্যন্ত প্রভাবিত, তারা আসলে একাগ্রতা লাভ করতে পারে না। তো তারা বেদ অধ্যয়নের যোগ্যও না, এবং বেদ অধ্যয়ন করলেও তারা আসলে বুঝতে পারে না বেদের কোন অংশটা তাদের জন্য।
তো সেই জন্য প্রথমেই রাজা রঘুগণকে জড়ভরত এভাবে বুঝাতে চাইছেন যে দেখো, তোমার কথাবার্তা মনে হচ্ছে খুব পণ্ডিতের মতো, কিন্তু আসলে এটা কোনো কাজে দিবে না, কেননা তুমি কোনো তত্ত্বজ্ঞানী পুরুষের অধীনে থেকে এগুলো শিখোনি। ভক্তই কেবল প্রকৃত তত্ত্বজ্ঞানী, অন্যেরা নয়। জ্ঞানীদের স্থিতি কর্মীদের থেকে ভালো, কিন্তু সেই স্থিতি অত্যন্ত তুচ্ছ। জ্ঞানীদের উদ্দেশ্য হচ্ছে মুক্ত হওয়া, এবং মুক্তি লাভের পর তারা ভক্তি স্তর প্রাপ্ত হতে পারে। যদি তারা ইচ্ছা করে, চেষ্টা করে, তারাও লাভ করতে পারে ভক্তি স্তর। এখন শ্লোক 4 থেকে 8 পর্যন্ত আহ মনের কথা বলা হচ্ছে যে মাইন্ড ইজ দ্য কজ অফ ম্যাটেরিয়াল এন্টেঙ্গেলমেন্ট। মন এই জড় জগতে আবদ্ধ থাকার মূল কারণ হচ্ছে মন। তো 3 নম্বর শ্লোক পর্যন্ত যখন বলা হলো, এখন রাজা রঘুগণের প্রশ্ন, আচ্ছা হে প্রভু, আপনি বলছেন যে তত্ত্বজ্ঞানী বা সাধু পুরুষদের অধীনে থাকলে তাদের আনুগত্য থেকে বেদ বা শাস্ত্রাদি শিক্ষা গ্রহণ করলে তাহলে তত্ত্বজ্ঞান লাভ করা যায়, সেটা হচ্ছে আপনার উত্তর। কিন্তু আমরা দেখি যে ভক্তদের দ্বারা জ্ঞান লাভ করার পরও সাধারণত এই জড় জগতে মানুষ জড়জাগতিক সুখেই তারা মত্ত থাকে। তারা ভগবত সেবার জন্য তারা আসে না। আমরা দেখি এটা, জগৎ দেখা যায় না এটা, যে ভক্তরা অত প্রচার করে, অত শিখাচ্ছে, তো তারপরেও মানুষকে আসলে চেঞ্জ করা বড়ই কঠিন। তো রাজা রঘুগণ তৎকালীন সময়ে তিনিও এটা দেখছেন। তো তিনি এটা দেখে জিজ্ঞেস করছে যে আপনি বলছেন যে ভক্তরা হচ্ছে উম ভক্তদের আনুগত্য থাকা সম্ভব, কিন্তু ভক্তরা বোঝানোর পরেও দেখে মানুষ জড় সুখ ভোগে মত্ত হয়ে থাকে, এর কারণ কি? যতক্ষণ পর্যন্ত মন সত্য, রজ বা তমগুণে আবদ্ধ থাকে, ততক্ষণ এই মনটা হচ্ছে একটা উন্মত্ত হাতের মতো। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছিল 4 নম্বর শ্লোকের ব্যাখ্যাতে, 4:4, यावन्मनोरजसा पूरुषस्य सत्त्वेन वा तमसा वानुरुद्धम् चेतो चेतो व्याकुतिभिरातनोति আতনোতি নিরঙ্কুশম কুশলম চেতরম বা। জীবের মন যতক্ষণ জড়া প্রকৃতির 3 গুণের দ্বারা কলুষিত থাকে, ততক্ষণ তার মন ঠিক একটি মত্ত হস্তির মতো স্বতন্ত্র হয়ে জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের দ্বারা পাপ এবং পুণ্য কর্মের ক্ষেত্র বিস্তার করে। তার ফলে জীব তার কর্মের ফলস্বরূপ সুখ ও দুঃখ ভোগ করার জন্য জড় জগতে বন্ধনে আবদ্ধ থাকে। অর্থাৎ কেন, তারপর ভক্তদের দ্বারা বোঝানোর পরেও, ভক্তদের দ্বারা জ্ঞান প্রাপ্ত হওয়ার পরেও কেন মানুষ আসলে ভোগ ঐশ্বর্য বা ভোগ আসক্তি ত্যাগ করতে পারে না? কেননা তখনও তারা পরিপূর্ণরূপে 3 গুণের প্রভাব থেকে মুক্ত হয়নি বলে। তো মন যতক্ষণ পর্যন্ত 3 গুণের দ্বারা আবদ্ধ থাকে, এটাকে তুলনা করা হচ্ছে উন্মত্ত হাতির সঙ্গে। চঞ্চলম হি মনঃ কৃষ্ণা প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম। এই শ্লোকে মনকে 4টা পশুর সঙ্গে তুলনা করা হচ্ছে। কি কি পশু? চঞ্চলম হি মন কৃষ্ণ, হে কৃষ্ণ আমার মন খুবই চঞ্চল। কিসের মতো চঞ্চল? চঞ্চলতার কারণে তুলনা করেছে বানরের সঙ্গে, চঞ্চলতায় তুলনা করেছে বানরের সঙ্গে। তারপরে চঞ্চলম হি মনা কৃষ্ণ প্রমাথি, এই প্রমাথি মানে হচ্ছে মত্ত হাতির মতো, যেটা এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে প্রমাথি। বলবৎ মানে অত্যন্ত বলবান, যে পাগলা ষাঁড়ের সঙ্গে তুলনা হচ্ছে, ষাঁড়। আহ, দৃঢ়, দৃঢ় মানে খুবই নাছোড়বান্দা, স্টাবর্ন ইন নেচার, স্টাবর্ন ইন নেচার। তো দৃঢ়তাতে তুলনা করছে কুকুরের লেজের সঙ্গে। কুকুরের লেজে যতই ঘি তেল মাখানো, এটা পাকা পাকাই। তো এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে মত্ত হাতির মতো, সেই জন্য মত্ত হাতি যেরকম সবকিছুকে নষ্ট করে তছনছ করে দেয় এবং সে নিয়ন্ত্রণে থাকতে চায় না,
তদ্রূপ সাধুদের উপদেশটা আসলে তখন ওই ব্যক্তির যে ভোগ বাসনা সেটাকে সহজে কন্ট্রোল করতে পারেন না। তো মন রজগুণের, তমগুণের দ্বারা এবং সত্যগুণের দ্বারা জ্ঞান ইন্দ্রিয় এবং কর্ম ইন্দ্রিয়গুলোকে প্রভাবিত করে, এবং এইভাবে জীব পাপ এবং পুণ্য কর্মে নিযুক্ত হয়, এবং এর ফলে তার মধ্যে পাপ এবং পুণ্য কর্ম ফল তৈরি হয়। তো এতে মানুষের নিজের আর কি দোষ থাকতে পারে? আসলে ব্যক্তি তো ওই গুণের দ্বারা প্রভাবিত হয়েই সেই রকম কাজগুলো করছে, এভাবে বর্ণনা করা হচ্ছে। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, পাপ কর্ম এবং পুণ্য কর্ম উভয় ভগবত ভক্তির প্রতিবন্ধক। येषां तु अन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते दन्तमोह निर्मुक्ता ভজন্তে মাম দৃঢ়ব্রত। আর ভক্তি মানে হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্তি, কিন্তু পাপ এবং পুণ্যকর্মের ফল হচ্ছে জড়জগতের বন্ধন। তো মন যদি বেদুক্ত পুণ্যকর্মের দ্বারা মোহিত হয়, তাহলে চিরকাল অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকতে হয়, এবং তখন আর চিন্ময় স্তর উন্নীত হওয়ার সম্ভাবনা থাকে না। এরপরে এখন পাঁচ, পাঁচ ছয়, এই দুইটি শ্লোকে মনের 9টি বৈশিষ্ট্যের কথা জড়ভরত বলছেন। 9টি বৈশিষ্ট্যের কথা মন সম্বন্ধে। সবাসনাত্মা বিষয়োপরক্ত গুণপ্রবাহ বিকৃত ষোড়শাত্মা বিভ্রত পৃথং নাম বিরূপ ভেদ রূপ ভেদম অন্তর্বহিষ্টম চ পুরৈস্তনোতি। তো বলছেন যে মন যতক্ষণ, তিলকনাথ প্রভু কৃপা করে অনুবাদ করুন, 5-6 দুইটারই অনুবাদ। তো দণ্ডবত প্রণাম, হরে কৃষ্ণ। মন যতক্ষণ পাপ এবং পুণ্য কর্মের বাসনায় মগ্ন থাকে ততক্ষণ তা স্বাভাবিকভাবেই কাম ক্রোধ আদির দ্বারা বিকারগ্রস্ত হয়। এইভাবে তা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হয়। অর্থাৎ মন সত্ত্ব রজ এবং তমগুণের দ্বারা পরিচালিত হয়। একাদশ ইন্দ্রিয় এবং পঞ্চমহাভূত এই ষোড়শ উপাদানের মধ্যে মন হচ্ছে প্রধান। তাই মনেরই জন্য দেব, নর, পশু, তির্যক আদি বিভিন্ন প্রকার শরীর লাভ হয়। উৎকৃষ্ট অথবা নিকৃষ্ট স্তরে মনের স্থিতি অনুসারে জীবের জড়দেহ লাভ হয়। স্বর্ণবটিকে একবারে পড়বো না? প্রভু পরেরটাও পড়ে নিন। 6। মায়ারচিত মন জীবকে আচ্ছন্ন করে বিভিন্ন যোনিতে ভ্রমণ করায়, তাকে বলা হয় সংসার চক্র। এই মনের কারণে জীব জড়জগতের দুঃখ এবং সুখ ভোগ করে। জীবকে এইভাবে মোহাচ্ছন্ন করে মন পাপ এবং পুণ্যকর্মের ফলসমূহ সৃষ্টি করে, এবং তার ফলে আত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। প্রশ্ন আছে প্রভুর কাছে? প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু, যেটা ওই জিজ্ঞাসা করছিলাম সেটা হচ্ছে, জ্ঞানীরা তারা যখন মুক্ত হয়ে যায়, তো মুক্ত হয়ে যাচ্ছে মানে তারা দেহ মনের বন্ধন থেকে তো মুক্ত হয়ে যাচ্ছে। যদি দেহ মনের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তাহলে তার ত্রিগুণের প্রভাব কাজ করবে না। মানে ওইটা একটুখানি জানতে চাইছিলাম প্রভু। তো মানে প্রশ্নটা কি আমি বুঝতে প্রশ্নটা পারিনি। হচ্ছে এই যে এখানে বলা হচ্ছে না, এই 3 নম্বর শ্লোকের লাস্টে, যে হুম। জ্ঞানীদের স্থিতি হচ্ছে কর্মীদের থেকে ভালো, তো কিন্তু সেই স্থিতি অত্যন্ত তুচ্ছ। তো এই জায়গাটাকে একটুখানি ব্যাখ্যাটা এটা ঠিক মেলাতে পারছি না। যদি সেই আগে নরোত্তম দাস ঠাকুর বললেন যে দেহ বন্ধন নাই যার সংসার স্মৃতি কাহাতার, এরকম দেহ স্মৃতি নেই যার সংসার বন্ধন কাহাতার। তো যদি দেহ মনের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তাহলে তো আর ত্রিগুণ দ্বারা প্রভাবিত হবে না, মানে এটা জানতে চাইছিলাম। এটা তাহলে সেই স্থিতিটা সেটা তো বেটার স্থিতি। হ্যাঁ, প্রভুপাদ তো এটা লেখছেন যে কর্মীদের তুলনায় জ্ঞানীরা একটু বেটারই আছে, কিন্তু এই যে সেই স্থিতি অত্যন্ত তুচ্ছ, এই তুচ্ছ বলা হচ্ছে ইন কম্পারিজন টু ভক্তি যোগ। ভক্তি যোগের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে জ্ঞানীদের অবস্থানটা আসলেই তুচ্ছ। কারণ হচ্ছে দেখেন, আচ্ছা আত্মা উম, দেহ মনের বন্ধন থেকে মুক্ত হলো, কিন্তু এরপরে আচ্ছা, তো এই যে দেহ মনের বন্ধন থেকে মুক্ত হওয়া, এটা হচ্ছে অনর্থ নিবৃত্তি হলো, বা
সে বন্ধন থেকে মুক্ত হলো, কিন্তু অর্থ প্রবৃত্তিটা কই? বা আত্মার যে উৎস পরমাত্মা বা পরমেশ্বর ভগবান, যে ভগবানের সেবায় মানে সে যুক্ত কই হলো? না, সেটা জ্ঞানীরা ঠিক তো আছে। যখন তো হুম, হুম। সেই কারণে বলা হচ্ছে, যেহেতু তারা ভগবত সেবায় সরাসরি ভাবে যুক্ত হতে পারে না, সে কারণে তারা চিন্ময় যে আনন্দ বা ভগবানের সঙ্গে সেবার যে যে রসের রসের আস্বাদন, সেটা তারা করতে পারে না। এবং এটা একটা পর্যায়ে খুব বিভীষিকাময় হয়ে ওঠে এরকম একা একা থাকতে। কারণ আত্মা সবসময় চায়, রসের সন্ধান করে। রসা বৈ সাহ, রস ওই সহ উপনিষদে এরকম বলা আছে না, যে প্রভুপাদও বলছে আত্মা সবসময় রস চায়। কিন্তু এই যখন জ্ঞান স্তরে এসে তারা মুক্তি লাভ করে, তখন এখানে একটা পর্যায়ে প্রথম প্রথম তারা খুব অনাবিলোকে আমরা জড়বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে, জড়বন্ধন থেকে মুক্ত হয়েছে, কিন্তু চিন্ময় কোনো অ্যাক্টিভিটিস বা চিন্ময় উম কোনো কিছুতে তারা যুক্ত হতে পারে না, যেহেতু সে কারণে সেটা একটা তুচ্ছ। তো এই জন্য বলা হচ্ছে যে তুচ্ছ। এমনিতে তারা মুক্ত হচ্ছে, ঠিক আছে, কিন্তু ভক্তির আনন্দের দিক থেকে তারা সেই আনন্দ থেকে তো বঞ্চিত হচ্ছে, সেই কারণে বলা হচ্ছে তুচ্ছ। ঠিক আছে। হুম, এই জন্য কর্মীদের থেকে অবশ্যই, কারণ কর্মীরা বিষয় আসক্ত, তারা অ্যাটলিস্ট বিষয় ইত্যাদি থেকে মুক্ত হয়ে গেছে। এতে জড় বাসনা তাদের মধ্যে নেই, এই বিষয় বাসনা নেই, সেটা ভালো আছে। তো ওই জন্য আচ্ছা, এখন শ্লোক নাম্বার 5 এবং 6-তে আমরা বলছিলাম যে 9টি বৈশিষ্ট্য আমরা মনের দেখতে পাচ্ছি 5 এবং 6 নাম্বার শ্লোকে। তো খুব সুন্দর এগুলো, আপনি একটু মনোযোগ দিয়ে আমরা একটু যদি দেখি। বলা হচ্ছে আহ শ্লোক নাম্বার 5-এ আসি আমরা, শ্লোক 5, স বাসনাত্মা। তো প্রথম শব্দটা হচ্ছে বাসনাত্মা। বাসনাত্মা মানে endowed with pious and sinful impression, পাপ ও পুণ্যকর্মের বাসনায় মগ্ন থাকে। পাপ এবং পুণ্যকর্মের বাসনাগুলো মনের মধ্যে বহু বহু জন্মের সংস্কার গুলো এই মনের মধ্যে বসে থাকে। তো বাসনা আত্মা, এই যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বাসনা আত্মা। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বিষয় উপরক্ত উপরক্ত, বিষয় উপরক্ত। বিষয় উপরক্ত মানে হচ্ছে জড় সুখভোগের প্রতি আসক্ত, অ্যাটাচড টু ম্যাটেরিয়াল সেন্স এনজয়মেন্ট, জড় বিষয়ের প্রতি আসক্ত। 3 হচ্ছে গুণ প্রবাহ, গুণ প্রবাহ। এই যে মন, সে গুণ প্রবাহ, গুণ প্রবাহ মানে হচ্ছে 3 গুণের দ্বারা সে চালিত হয়। সত্য রজ তম গুণের দ্বারা চালিত হয় মন, মনের চিন্তার দ্বারা প্রভাবিত হয় গুণ প্রবাহ। যেরকম স্রোত, মানে নদী প্রবাহের মধ্যে নদীর প্রবাহ হয়, স্রোত যখন খুব বেশি যা কিছু জলের মধ্যে পড়ে ভেসে চলে যায়, তদ্রূপ গুণ প্রবাহ, অর্থাৎ এই 3 গুণের যে প্রবাহ, সেই প্রবাহের মধ্যে মন ভেসে চলে যায়, অর্থাৎ মনের মন তখন ওই গুণের কথা মতো চলে, গুণের নির্দেশ মতো মন তখন চলে। যখন মন অসংযত মনের কথা, এগুলো এগুলো অসংযত মনের বৈশিষ্ট্য এগুলো, বা বিষয় আসক্ত, ভোগ আসক্ত মন, এই বৈশিষ্ট্য এগুলো। তারপরে 4 হচ্ছে বিরক্ত। বিরক্ত শব্দের অর্থ কি? সরি, বিরক্ত না, বিকৃত। বিকৃত, বিকৃত মানে কি? বিকৃত মানে হচ্ছে সাবজেক্ট টু দ্য ট্রান্সফরমেশনস অফ লাস্ট এন্ড অ্যাঙ্গার, অর্থাৎ আহ, কাম ক্রোধ, কাম ক্রোধ ইত্যাদি ইত্যাদির দ্বারা বিকৃত দশা প্রাপ্ত হয়, বিকৃত দশা প্রাপ্ত হয় মন। কাম ক্রোধ ইত্যাদির দ্বারা বিকৃত দশা প্রাপ্ত হচ্ছে, যে বিকৃত হবে। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে ষোড়শ আত্মা। ষোড়শ আত্মা মানে হচ্ছে 16 প্রকার উপাদানের মধ্যে ইনি হচ্ছেন শ্রেষ্ঠ, এই জন্য বলছে ষোড়শ আত্মা। 16 প্রকার উপাদান কি? 16টি মুখ্য উপাদানের লিডার হচ্ছেন এই মন। 16টি উপাদান কি? পঞ্চমহাভূত, দশ ইন্দ্রিয় এবং মন, এই যে 16টি উপাদান, এদের মধ্যে লিডার, দলনেতা হচ্ছে মন, এই জন্য বলছে ষোড়শ আত্মা। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে 6 নম্বর বৈশিষ্ট্য, বিভ্রত পৃথক নাম রূপ ভেদম। 3 নম্বর লাইনটা, বিভ্রত পৃথক নাম রূপ ভেদম, এর মানে হচ্ছে
এই মনের কারণে বা মনের প্রভাবের কারণে জীব উচ্চ এবং নিচু বিভিন্ন দেহ লাভ করে থাকে। মনের জন্যই সে কখনো দেব নর, কখনো পশু, কীট আদি বিভিন্ন প্রকার উচ্চ নিচু শরীর বা উচ্চ শরীর নিচু শরীর লাভ করে থাকে বা ধারণ করে থাকে। এটা হচ্ছে মনের কারণে। বিভ্রত পৃথক নাম রূপ ভেদম, নাম এবং রূপের ভেদ অনুসারে বিভিন্ন ভেদে মানে বিভিন্ন ধরনের দেহ লাভ করে। কেন? মনের কারণে। মনের কারণে এটা হয়ে থাকে। এরপরে উম 6 নম্বর শ্লোকে আসি যদি আমরা। 6 নম্বর শ্লোকের বৈশিষ্ট্য হচ্ছে মায়া 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 রচিতা রচিতান্তরাত্মা। মায়া রচিতান্তরাত্মা, অর্থাৎ এই মন কি করে আসলে, মন যখন প্রভাবিত হয় সেটা আসলে মায়ার দ্বারা রচিত একটা আবরণের মতো কাজ করে। মানে চেতনার উপরে মায়ার একটা আবরণের মতো কাজ করে মন, অসংযত মন আবৃত করে ফেলে। শুদ্ধ যে বাসনাগুলো সেই বাসনাগুলোকে ঢেকে ফেলে মনে হচ্ছে যেন। এই জন্য বলছে মায়া রচিত। হরে কৃষ্ণ। এরপরে হচ্ছে সংস্মৃতি চক্র কুতঃ। সংস্মৃতি চক্র কুটহ, শেষ শব্দটা 6 নম্বর শ্লোকে। অর্থাৎ এই মন এর কারণে জীব এই সংসার চক্রে বারবার পুনরাবৃত্তি হচ্ছে। অর্থাৎ মন আমাদেরকে প্রতারণা করে বা ছলনা করে বারবার এই সংসার চক্রে আমাদেরকে ঠেলে দিচ্ছে, আমাদেরকে এই সংসার চক্রে পতিত করছে। তো সংস্মৃতি চক্র হতে হয়। আর সর্বশেষ হচ্ছে উম দুঃখম সুখম ব্যতিরিক্তম। দুঃখম সুখম ব্যতিরিক্তম। দুঃখম সুখম ব্যতিরিক্তম মানে কি? Creates unavoidable distress, happiness, and illusion over the course of time. অর্থাৎ সময়ের প্রভাবে মন আমাদের মন আমাদেরকে সুখ, দুঃখ, মোহ ইত্যাদি পরিবেশে পরিবেশের মধ্যে আমাদেরকে ফেলে। দুঃখ, সুখ, এগুলো সবগুলো হচ্ছে মনের কাজ। মোহিত হয়ে যাওয়া, এগুলো সব হচ্ছে মনের কাজ। মনে এই সমস্ত ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমাদেরকে নিক্ষেপ করে। তো এই হচ্ছে মোট 9টি বৈশিষ্ট্য মনের, 5 এবং 6 এই দুইটি শ্লোকে জড়ভরত বলছে। এই এই অসংযত মনের কারণেই বদ্ধজীবেরা বৈষ্ণবদের কাছ থেকে শ্রবণ করার ফলেও তারা আসলে সবসময় সবাই আবার কিন্তু এই জড় বন্ধন বা এই যে ভোগের প্রতি আসক্ত, সেই আসক্তিটা সহজে তারা ত্যাগ করতে পারে না। এটা হচ্ছে বিষয়। এমন না যে সবাই ত্যাগ করতে পারে না, এরকম না, নইলে তো আমরা ভক্ত কিভাবে হলাম। তো অনেকে পারে, যারা ঐকান্তিক, যাদের সুকৃতি আছে পূর্ব জীবনে অনেক প্রচুর পরিমাণে, তারা পারে, কিন্তু বেশিরভাগই পারে না। এই সমস্ত পারে না, কারণ মন এগুলো তারা প্রভাবিত হয়। প্রভুপাদ বলছেন তাৎপর্য 6 নম্বর শ্লোকে, মূল কথা হচ্ছে মন বদ্ধজীবের কারণ, জীবনের কারণ। তাই সমস্ত যৌগিক পন্থার উদ্দেশ্য হচ্ছে মন এবং ইন্দ্রিয় সংযম। মন যদি সংযত হয় তাহলে ইন্দ্রিয়গুলো আপনা থেকে সংযত হয়ে যাবে এবং তার ফলে আত্মা পাপ ও পুণ্য কর্মের ফল থেকে উদ্ধার পায়। আর মন যদি ভগবানের পাদপদ্ম সেবায় যুক্ত হয়ে হয় তাহলে ইন্দ্রিয়গুলো আপনা থেকে ভগবানের সেবায় যুক্ত হয়। মন এবং ইন্দ্রিয় এই দুইয়ের মধ্যে খুবই দৃঢ় বন্ধন আছে, মানে মন যেদিকে যায় ইন্দ্রিয় সেদিকেই যায়। তো বন্ধনের কারণ হচ্ছে বিষয়ের আসক্তি, আর মুক্তির কারণ বা এর থেকে মুক্তি হতে হলে ভগবানের সেবায় সেটাকে যুক্ত করতে হবে। মায়া রচিতান্তরাত্মা স্বদেহিনাম সংস্মৃতি চক্রকূট। মন সবচেয়ে শক্তিশালী হওয়ার ফলে জীবকে আচ্ছাদিত করে সংসার সমুদ্রের তরঙ্গে নিক্ষেপ করে। এই হচ্ছে মনের শক্তিশালী প্রভাব আমাদের উপর। শ্লোক নাম্বার 7। 7 নম্বর শ্লোকে বলেছে যে এই যে আমরা সংসারে ভ্রমণ করছি বা সংসারে বদ্ধ দশায় আছি, সেটা হচ্ছে মনের কারণেই।
तावानयं व्यावहार सदाभिः क्षेत्रज्ञस्य क्षेत्रज्ञसख्या भवति स्थूलसूक्ष्मः तस्मात् मनः लिङ्गम् अधो वदन्ति গুণাগুণত্বস্য পরাবরস্য। মন জীবকে এই সংসারে বিভিন্ন যোনিতে ভ্রমণ করে এবং তার ফলে জীব মানুষ দেবতা স্থূল তারপরে হচ্ছে কৃষ ইত্যাদি অবস্থা অনুভব করে। পণ্ডিতেরা বলেন যে দেহের আকৃতি বন্ধন এবং মুক্তির কারণ হচ্ছে মন, অর্থাৎ মনের উপর ভিত্তি করে পরবর্তী জীবনে আমার দেহটা কোন যোনিতে হবে, সেই যোনিতে আমার দেহ কেমন হবে, আমি কতটুকু সুখ ভোগ করব দুঃখ ভোগ করব, এগুলো সবগুলো মনের উপরে নির্ভর করে। কেননা আমরা যা পাপ অথবা পুণ্য করি সব মনের দ্বারা প্রভাবিত হয়েই করি। তো মন দ্বারা সৃষ্ট হয়েছে এই সংসার, ব্যবহারিক এই জড় জগৎ, যার মধ্যে আমরা আটকে আছি। এই জন্য মনকে নিয়ন্ত্রণ করার জন্য ঐকান্তিক চেষ্টা করতে হবে। মনয় এব মনুষ্যানাম কারণাম বন্ধ মোক্ষয়। তারপরে আরো অনেক শ্লোক শাস্ত্রে মনের কথা বলা হচ্ছে এবং বিখ্যাত শ্লোক আছে অবধূত না ব্রাহ্মণের, না নায়ম জনমে সুখ দুঃখ হেতু ন দেবতাত্মা গ্রহ কর্ম কাল মনোয়ম পরম কারণম আমানন্তি সংসার চক্রম প্রবর্তয়েতি ইয়তঃ। এই শ্লোক পারেন আপনারা? বিখ্যাত শ্লোক ভাগবতমের। মন হচ্ছে সবকিছুর মূল কারণ, যেটা এখন আমরা সেকশনে পড়ছি, অনেকটা আহ প্রাসঙ্গিক শ্লোক এটা। নায়ম জনমে হচ্ছে একাদশ স্কন্ধে অবন্তী ব্রাহ্মণের যে গীত, অবন্তী ব্রাহ্মণের গীতে 11, 23, 42, 11, 23, 42 নায়ম জনমে সুখ দুঃখ হেতু ন দেবতাত্মা গ্রহ কর্ম কাল। দেবতারা নয়, গ্রহ নয়, কর্ম নয়, কাল নয়, কোনো কিছুই আমার দুঃখের কারণ নয়। It is the mind alone that causes happiness and distress, and by which one wanders in samsara. এই একটা এর সবকিছুর মূল কারণ হচ্ছে মন। মনের কারণেই সুখ দুঃখ ভোগ করি এবং এই সংসার চক্রে আমরা আবর্তিত হচ্ছি। এইরকম ভাবে বলা হচ্ছে মনের কথা। তো 7 নম্বর পর্যন্ত এভাবে তিনি মনের যে বৈশিষ্ট্য সে সম্বন্ধে বললেন। এখন যখন 7 নম্বর শ্লোকে বলছেন, 7 নম্বর শ্লোকের শেষ কথাটা কি ছিল? যে মন হচ্ছে বন্ধনের কারণ এবং মুক্তির কারণ। এখন এটা শুনে রঘুগঞ্জের মনের মধ্যে একটা প্রশ্ন আছে, আচ্ছা একই জিনিস ভালোর কারণ হতে পারে আবার খারাপেরও কারণ হতে পারে, এটা কেমন? ওষুধ খেলে হয় রোগ ভালো হবে, নাহলে রোগ সৃষ্টি হবে। যদি ওষুধটা ভুল হয় রোগ সৃষ্টি হবে, আর নাহলে রোগ ভালো হবে। একই ওষুধ, এটা খেলে বলে রোগও হয় আবার রোগ থেকে ভালোও হয়ে যায়, এটা কেমন হয়ে গেল না? একই খাবার খেলে আপনার শরীর খারাপও হবে আবার শরীর ভালোও হবে, কেমন হয়ে গেল না? তো এটা বুঝতে পারলাম না। জড়ভরত মহাশয় কৃপা করে একটু ব্যাখ্যা করুন এটা, যে একই মন কিভাবে বন্ধন এবং মুক্তির কারণ হতে পারে। তো এটা হচ্ছে রঘুগণের মনের মধ্যে প্রশ্ন, হাউ ক্যান ওয়ান মাইন্ড বি দ্য কজ অফ অপোজিট কন্ডিশন বন্ডেজ এন্ড লিবারেশন? একই মন কিভাবে বিপরীত পরিস্থিতির জন্য দায়ী হতে পারে? তো এখন 8 নাম্বার শ্লোকে একটা অ্যানালজি ব্যবহার করা হচ্ছে বা একটা উপমা ব্যবহার করছেন 8 নাম্বার শ্লোকে, এটা বোঝানোর জন্য কিভাবে মন দুইটা পরিস্থিতির কারণ বা মূল হতে পারে। সুন্দর আছে 8 নাম্বার শ্লোক, সুন্দর আছে। ঈশ্বর প্রভু কৃপা করে অনুবাদ করুন শ্লোক 8। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম প্রভু। মন বিষয় ভোগে আসক্ত হওয়ার ফলে জীব সংসার বন্ধনে আবদ্ধ হয় এবং দুঃখ দুর্দশা ভোগ করে। কিন্তু মন যখন জড় সুখ ভোগের প্রতি অনাসক্ত হয়
তখন তা তার মুক্তির কারণ হয়। দ্বীপের পলতে যখন ঠিকমতো জ্বলে না, তখন তা থেকে কালো ধোঁয়া বেরোয়। কিন্তু তা যখন ঘৃতপূর্ণ হয়ে যথাযথভাবে জ্বলতে থাকে, তখন তা থেকে উজ্জ্বল শুভ্র দীপ্তি প্রকাশিত হয়। তেমনই মন জ্বলতে থাকে তখন তেমনি মন তার তেমনি মন যখন ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হয়, তখন তা দুঃখ দুর্দশার কারণ হয়। এবং মন যখন বিষয় বাসনা থেকে মুক্ত হয়, তখন কৃষ্ণ ভাবনার দীপ্তি প্রকাশ পায়। হরে কৃষ্ণ। উপমাটা বুঝতে পারছেন আপনারা? খুবই দারুণ উপমা ব্যবহার করছেন। যে ঘিয়ের সলতে মানে আমরা সবাই তো আপনারা প্রদীপ ব্যবহার করে অভ্যস্ত। সলতে এখন স্কুলে যেটা আমরা ব্যবহার করি উইক্স, দাঁড়ান লম্বা লম্বা, এটাতে বোঝা যাবে না। আগে বাড়িতে যে মাটির প্রদীপ ব্যবহার করতো সলতা দিয়ে এত লম্বা করে তেল দিত। তো তেল যদি শেষ হয়ে যায়, একটা অদ্ভুত মানে একটা পোড়া গন্ধ বের হতো। সলতেটা যখন পোড়া যেত একটা খুব একটা গন্ধ বের হতো। তো ঘিয়ের সলতে পুড়ে যাওয়া একটি প্রদীপ ধোঁয়াযুক্ত শিখা নিয়ে জ্বলে, আবার অন্য সময় নিভে গিয়ে নিজের মূল যে আছে সেটাই মানে মানে যেটা যে সলতার আছে এটা পুরো একবারে শেষ, অনেক সময় শেষ হয়ে যায়। আর যখন ঘি থাকে প্রদীপের মধ্যে তখন সে সুন্দর উজ্জ্বল ভাবে জ্বলতে থাকে। তো তদ্রূপ মন হচ্ছে এমন একটা বিষয় যে তাকে আপনি যেরকম ইনপুট দিবেন সে সেই রকম আউটপুট দিবে। রাধানাথ স্বামী মহারাজ বলেন যে আমাদের মনের মধ্যে গুড ডগ এবং ব্যাড ডগ আছে। গুড ডগ ব্যাড ডগ মানে হচ্ছে যে ভালো কুকুর খারাপ কুকুর, এরকম বলছে। ভালো কুকুর মানে যে কুকুরটা শান্ত, আপনার অধীন, আপনার কথা মতো চলে। তো তাকে যদি আপনি খাওয়ান, ভালো ভালো খাওয়ান, তাহলে ভালো কুকুরটা কি হবে? শক্তিশালী হবে। আর এটা আছে কুকুর খারাপ কুকুর, মানে সে খুবই উচ্ছৃঙ্খল এবং হিংস্র, আপনার কোনো কথা শুনে না। তো তাকে যদি আপনি খাওয়ান, তাহলে সে আপনাকেই কামড়াবে। সে যদি শক্তিশালী হয় সে আপনাকে কামড়াবে। তো তাকে খাওয়াবেন না, খাবার দিতে হবে ভালো কুকুরটাকে। গুড ডগ ব্যাড ডগ, তো মন এর উভয় প্রবৃত্তি আছে, সে ভালো দিকেও আমাদেরকে নিয়ে যেতে পারে আবার খারাপ দিকে। তো এটা নির্ভর করে আমি কিভাবে, আমি কি দিচ্ছি মনকে। আমি যদি বৈষ্ণব সঙ্গ দিই, আমি যদি কৃষ্ণ কথা দিই, আমি যদি ভগবানের বিগ্রহ দর্শন দিই, আমি যদি সত্যগুণের জীবনধারা দেই, আমি যদি সত্যগুণের আহ আহার যদি, তাহলে মন সত্যগুণেরই হয়ে উঠবে। ভালো মানে না, যে ভালো কুকুরটা খাচ্ছে, তো ভালো কুকুর খেলে কি লাভ? আপনার লাভ। যেমন গীতা ভগবান বলছেন যে উদ্ধারে আত্মানা আত্মানম নাত্মানম অবসাদয়ে আত্মৈব আত্মানো বন্ধু আত্মৈব রূপুর আত্মানহ। মন জীবের বন্ধু এবং শত্রু। তো ভালো কুকুরটা হচ্ছে বন্ধু, কেননা আপনি যখন রাত্রে ঘুমিয়ে থাকবেন, মন আপনার বাড়িটা পাহারা দেয়, মানে কুকুরটা আপনার বাড়ি পাহারা দেয়। তদ্রূপ মন তখন সহজে কাম ক্রোধের বশবর্তী হবে না, কেননা সে ভালো কুকুর এবং তার ইনপুট ভালো, সে শক্তিশালী, পজিটিভ আছে। হ্যাঁ, যেরকম কম্পিউটারে আমাদের উম ম্যালওয়্যার যা বা ভাইরাস আছে, আবার সেই ভাইরাসকে দূর করার জন্য অ্যান্টিভাইরাসও আছে না? দুইটাই ভাইরাস না, ঠিক না? আমরা যখন ভাইরাসের দ্বারা আক্রান্ত হই আমাদের শরীর, তখন ভ্যাকসিন দেয়। হোয়াট ইজ ভ্যাকসিন? ভ্যাকসিন মানে হচ্ছে আনাদার টাইপ অফ ভাইরাস, ঠিক না? আরেক ধরনের ভাইরাস শরীরে ইনজেক্ট করা হয়েছে। করোনা ভাইরাসের সময় কি দেওয়া হয়েছে শরীরে? অনেকের শরীরে খারাপ প্রতিক্রিয়া হয়েছে, তার কারণে ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে গেছে। তো ভ্যাকসিন আসলে আরেক ধরনের ভাইরাসই শরীরে ইনজেক্ট করা হয়েছে, ওই ভাইরাসটাকে নালিফাই করার জন্য বা ওই ভাইরাসের শক্তিটাকে ধ্বংস করার জন্য। তো এরকম আর কি, যে মন হচ্ছে সেরকম। তো নির্মল তাকে যদি খাঁটি ঘি দেওয়া হয় সে সুন্দরভাবে জ্বলতে থাকে। যদি তেল না পায় তাহলে সে নিজে নিজে নিজে, অর্থাৎ যখন মন সে অসংযত হয়ে যায় বা উম, খারাপ কুকুরটা যখন খুব উগ্র হয়ে যায়, তখন সে তার মালিককেই মেরে ফেলে। যেটা বলা হচ্ছে যে শোলটা নিজেই পুড়ে শেষ হয়ে যায়। হ্যাঁ, তো এইরকম মন যখন অসংযত থাকে তখন সেই মনের যে মালিক ব্যক্তি সে নিজেই পুড়ে ছাই, শেষ অবস্থা। প্রবাদের জন্য বলছে আমাদের কর্তব্য মনকে সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় যুক্ত করা। তাহলেই তাহলে তাই আমাদের ভগবত ধামে ফিরে যাওয়ার এবং মুক্তির কারণ হবে। কিন্তু আমরা যদি তাকে ইন্দ্রিয় সুখভোগের দিকে যুক্ত করি, তাহলে সেটা আমাদের বন্ধনের কারণ হবে।
তো এটা হচ্ছে নির্ভর করে আমাদের উপর, যে মনকে সবসময় কৃষ্ণ ভাবনায় যুক্ত রাখতে হবে। রঘুনাথ দাস গোস্বামী মনশিক্ষা গ্রন্থ লিখছেন। এই গ্রন্থের উদ্দেশ্য হচ্ছে মনকে শিখানো, মনকে অহংকার, দম্ভ, ছলনা, কপটতা, উম, তারপরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তারপর হচ্ছে কপট বেশ, খুঁটিনাটি, প্রতিষ্ঠা আশা, এই সমস্ত গুলো থেকে কিভাবে মনকে মুক্ত করা যায়, মন যেন মুক্ত থাকে, সেই জন্য তিনি প্রার্থনা করছেন, মনকে শিক্ষা দিচ্ছেন ওনার এই মনশিক্ষা গ্রন্থে। আপনারা চাইলে, এটা অনেক সুন্দর আছে গ্রন্থটা, খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ, মনশিক্ষা গ্রন্থ। রঘুনাথ দাস গোস্বামী, সরি, রঘুনাথ দাস গোস্বামী তিনি একটা লিপিবদ্ধ করেছেন। এবং 12টা না 11টা শ্লোক আছে মনে হয়। খুবই ছোট্ট একটা বই, কিন্তু খুবই শক্তিশালী, খুবই শক্তিশালী। তো প্রথম শ্লোকে তিনি মন শিক্ষা বা মন নিয়ন্ত্রণের জন্য করণীয় কি তিনি বলছেন, দেখো, মন নিয়ন্ত্রণের জন্য কোনো মন্ত্রতন্ত্র আসলে মানে এরকম কোনো সুইচ নাই যেটা টিপ দিলে মন নিয়ন্ত্রিত হয়ে যাবে। মন সবসময় চিন্তা করতে চায়, মন এঙ্গেজমেন্ট চায়। তো ভক্ত হিসেবে আমাদের কাজ হচ্ছে মনকে পজিটিভ এঙ্গেজমেন্ট দেওয়া, ভালো দিকে মনকে নিযুক্ত রাখা। ভালো দিকে মনকে নিযুক্ত রাখার জন্য করণীয় কি? করণীয় হচ্ছে যে তাকে ভালো কিছু দাও। কি দিব ভালো কিছু? তো তিনি 8টা জিনিসের কথা বলছেন প্রথম শ্লোকে। গুরৌ গোষ্ঠে গোষ্ঠালয়েষু সুজনে ভূ সুরজনে स्वमन्त्रे श्रीनाम्नि व्रजनवयुवत् द्वन्द्व शरणे सदा दम्भं हित्वा कुरुरतिमपूर्वामदितराम् अये स्वान्तभ्रातश्चटुभिरभियाचे धृतपतः। বলছেন যে, হে আমার মন, তুমি এই 8টা বিষয় সবসময় স্মরণ করো। অষ্টতত্ত্ব স্মরমন, এরকম ভক্তিবিনোদ ঠাকুর ওনার ভজনে লিখছে। অষ্টতত্ত্ব 8টা জিনিস কি কি? গুরু মানে গুরুদেবকে, গুরু এটা বহু বচন, শিক্ষা এবং দীক্ষা গুরু, তাদেরকে স্মরণ করো। গোষ্ঠে, গোষ্ঠে মানে হচ্ছে বৃন্দাবন ধাম। গোষ্ঠালয়ীষু মানে যারা গোষ্ঠে বসবাস করে, মানে ব্রজবাসীগণ। চতুর্থ হচ্ছে সুজন, সুজন মানে বৈষ্ণবগণ। পঞ্চম হচ্ছে ভূসুরগণ, ভূসুরগণ মানে হচ্ছে ব্রাহ্মণ। তারপরে হচ্ছে স্বমন্ত্রে, স্বমন্ত্রে মানে হচ্ছে গুরুদেব যে দীক্ষা, যে গায়ত্রী মন্ত্র দিয়েছেন, সেই গায়ত্রী মন্ত্র। শ্রী নামনি মানে ভগবানের নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র। এবং ব্রজনাভ যুবত বন্দাসরণী, ব্রজের যারা অধীশ্বর এবং অধীশ্বরী, শ্রী শ্রী রাধা গোবিন্দ, রাধা মাধব, এই 8টি বিষয়ে হে আমার মন, তুমি সবসময় নিযুক্ত থাকো। অন্য কোনো কিছু চিন্তা করো না, এবং তুমি দম্ভ পরিত্যাগ করো বা ছলনা কপটতা পরিত্যাগ করো। এভাবে মনকে সংযত করার শিক্ষা তিনি শুরু করেছেন এই মনশিক্ষাতে। পরের শ্লোকগুলোতে আরো অনেক সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ মন নিয়ন্ত্রণের জন্য। তো প্রভুপাদও তাৎপর্য সেটাই বলছেন, যে মনকে নিয়ন্ত্রিত না করলে পরে বিপদ আছে। উম, শ্লোক নাম্বার 9। এখন 9 থেকে 11 নম্বর শ্লোকে ফাংশনস অফ দ্য মাইন্ড, মন কিভাবে কাজ করে, মনের বৈশিষ্ট্য বলছে, কারণ মন কিভাবে কাজ করে, ফাংশনস অফ দ্য মাইন্ড, সেই বিষয়ে বর্ণনা করছে 9, 10, 11 তিনটি শ্লোকে। 9, 10, 11। 9 নম্বর শ্লোক। পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয় এবং অহংকার, এগুলি মনের একাদশ বৃত্তি। হে বীর, শব্দ, স্পর্শ আদি পঞ্চতন্মাত্র জ্ঞানেন্দ্রিয়ের বিষয়, মলত্যাগ আদি পঞ্চ ব্যাপার কর্মেন্দ্রিয়ের বিষয়, এবং দেহ, গৃহ, সমাজ ইত্যাদিতে আত্মবুদ্ধি অভিমানের বিষয়। পণ্ডিতেরা এগুলিকে মনের কর্মক্ষেত্র বলে। এগুলো হচ্ছে মনের কর্মক্ষেত্র। তো পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, অহংকার, এগুলো মনের একাদশ বৃত্তি বলে এই শ্লোকে ব্যবহার করা হচ্ছে। পঞ্চকর্মেন্দ্রিয়ের কাজ কি কি সংক্ষেপে বলা হচ্ছে, শব্দ, স্পর্শ আদি। শব্দ, স্পর্শ আদি মানে পঞ্চতন্মাত্র, শব্দ, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এগুলো হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের কাজ। পঞ্চকর্মেন্দ্রিয়ের কাজ মলমূত্র ত্যাগ আদি, যে কাজগুলো পঞ্চব্যাপার হচ্ছে পঞ্চকর্মেন্দ্রিয় কাজ। আর অহংকার মানে হচ্ছে অহম মম বোধ, অহম মম বোধ, আমি, আমার, দেহ, গৃহ, সমাজ, আত্মীয় স্বজন, এই যে অহম মম বোধ, সেটা। তো এগুলো হচ্ছে মনের কর্মক্ষেত্র। মন এগুলোকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে, এগুলো নিয়ে মন কাজ করে।
10 নম্বর শ্লোকে আরো বিষয়টা পরিষ্কার করছে। 9 নম্বর শ্লোকে যেটা বলেছে সেটাই 10-এ গিয়ে আরো একটু স্পষ্টভাবে বলছে। উম, ঋষিকেশ প্রভু অনুবাদ করুন কৃপা করে শ্লোক 10। হরে কৃষ্ণ। হরে 10 নম্বর শব্দ, হ্যাঁ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ এগুলি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের বিষয়। প্রজল্প, শিল্প, গতি, মলত্যাগ এবং স্ত্রী সম্ভোগ এগুলি পঞ্চ কর্ম ইন্দ্রিয়ের বিষয়। এরপরে এটি আমার দেশ ইত্যাদি যে ধারণা, মনের এই একাদশতম বৃত্তিটিকে বলা হয় অহংকার। কোন কোন দার্শনিকের মতে এটি দ্বাদশতম বৃত্তি এবং তার কার্যক্ষেত্র হচ্ছে এই শরীর। হরে কৃষ্ণ। তো 9 নম্বর শ্লোকে যে 11টা বৃত্তি বলা হয়েছে, সে 11টা বৃত্তির ব্যাখ্যায় 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যেটা 9 নম্বর শ্লোকে সংক্ষিপ্ত ভাবে আছে। মানে মন এগুলো এই 11টা জিনিস নিয়ে কাজ করে, এবং 11টা জিনিস কি সেগুলো এখানে ব্যাখ্যা করা হচ্ছে, মনের বৃত্তিগুলোর ব্যাখ্যা। তো এটার বিস্তারিত আর মন, এই যে নাসিকা, জিহ্বা, চক্ষু, এগুলো সব কি কি কাজ করে এগুলো এখানে বলছে। আর অহংকারের কথা বলেছে, অহংকারের দুইটা দিক আছে, অহম এবং মম, আমার এবং আমি। এ কারণে কোনো কোনো আচার্য একে মনে করেন যেমন ঘর বাড়ির মতো জিনিসপত্রের প্রতি মমতা, মালিকানা বোধ, এগুলা এগুলো হচ্ছে অহংকারের কাজ। এবং নিজের শরীর, তো অনেক অনেক আচার্য অহম এবং মম এই দুইটাকে আলাদা করে দেখে, আবার কোনো কোনো আচার্য এই দুইটাকে একসাথেই হিসাব করে। এরকম বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের উক্তি, তিনি বলছেন যে কোনো কোনো সময় আলাদা, মানে কেউ কেউ বলে 12টা, আবার কেউ কেউ বলে 11টা। শিল্প মানে হচ্ছে এই যে 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে প্রজল্প, শিল্প, এগুলো হচ্ছে পঞ্চকর্মেন্দ্রিয়ের বিভাগ। শিল্প বলতে বোঝা যাচ্ছে এখানে যে বিভিন্ন শৈল্পিক জিনিস যেটা তৈরি করে না হাত দিয়ে, মনে করুন কাঁথা তৈরি করা, হাত দিয়ে বিভিন্ন শিল্প কারখানায় যে জিনিসপত্র তৈরি করে, মূলত বোঝাচ্ছে কর্মেন্দ্রিয়, মানে হাতের কাজ, হাতের যে কাজগুলো এগুলোই শিল্পকর্ম আর কি। আঁকা জিনিসপত্র, বিভিন্ন ছবি আঁকা, এগুলো হচ্ছে শৈল্পিক কর্ম। তো এখানে হাত কর্মেন্দ্রিয়টা ব্যবহার হয়, এটা বোঝানো হচ্ছে। এরপরে 11 নম্বর শ্লোক। 11 নম্বর শ্লোক বলা হচ্ছে এই মন আসলে কত রকম ভাবে যে, মানে কত ধরনের রূপ ধারণ করতে পারে তার কোনো ইয়ত্তা নেই। মনের গতি বোঝাটা আসলে বড় কঠিন। যেন বলছে দ্রব্য, স্বভাব, সংস্কার, অদৃষ্ট এবং কাল, এগুলো নিমিত্ত কারণ। এই সমস্ত নিমিত্ত কারণের দ্বারা ক্ষোভিত হয়ে এই একাদশ প্রকার চিত্ত বিকার, প্রথমে 100 প্রকার, এরপর সহস্র প্রকার, এবং তারপর কোটি প্রকার হয়েছে। কিন্তু এই সমস্ত বিকার আপনা থেকেই পরস্পর সমন্বয়ের ফলে হয় না, পক্ষান্তরে তা হয় ভগবানের নির্দেশনায়। 11 নম্বর শ্লোকের বিষয়। তো এখন এই শ্লোকে বলা হচ্ছে যে মন, এই যে 11টা কর্মক্ষেত্র বলা হলো না, এগুলোর পরস্পর পরস্পরের সংমিশ্রণের ফলে হাজার লক্ষ কোটি 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 প্রকার পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এই জন্য দেখবেন 84 লক্ষ জীব দেহ, 84 লক্ষ জীব দেহ, মানে চিন্তা করা যায়। এসব হচ্ছে মনের কারণ। মনের চিন্তা, যে যে চিন্তা করার ক্ষমতা বা মনের যে প্রবৃত্তি, তার উপর ভিত্তি করে এগুলো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ হয়েছে। প্রভুপাদ তাৎপর্য বলছেন, কখনো
মনে করা উচিত নয় স্থূল এবং সূক্ষ্ম জড় উপাদানগুলির মিথস্ক্রিয়া যা মন এবং চেতনার পরিবর্তন সাধন করে তা স্বতন্ত্রভাবে কাজ করছে, তা ক্রিয়া করে ভগবানের নির্দেশনায়। ভগবান এর নির্দেশনায় এই সবগুলো ক্রিয়া করছে। ভগবানের নির্দেশনায় কর্মফলের কারণে বা গুণের প্রভাবের কারণে এগুলো ক্রিয়া করছে। শরীর, প্রকৃতি এবং জড় উপাদানগুলো ভগবানের পরিচালনার অধীন, সেগুলো আপনা থেকে কার্য করে না। প্রকৃতি স্বতন্ত্র নয় অথবা স্বয়ংক্রিয় নয়। ময়াধ্যক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচর। উভয় প্রভুপাদ ব্যাখ্যা করছেন। তো 11 নম্বর শ্লোকের অনুবাদের শেষে বলা হচ্ছে যে আহ, এই সমস্ত হয় ভগবানের নির্দেশনায়। ভগবানের নির্দেশনা এগুলো হয়ে থাকে। এখন ভগবানের নির্দেশনা বলতে আহ, ক্ষেত্রজ্ঞ, শ্লোকে বলা হচ্ছে ক্ষেত্রজ্ঞত নমিথো নশ্বত স্যু। ক্ষেত্রজ্ঞত মানে পরমেশ্বর ভগবানের দ্বারা এগুলো বিভিন্ন রূপ ধারণ করে, ভগবানের নির্দেশে এগুলো বিভিন্ন রূপ ধারণ করে। এখন 12 থেকে 14 নম্বর শ্লোকে এই সেকশনে বর্ণনা করা হবে কিভাবে আহ যারা মুক্ত পুরুষ যারা মুক্ত পুরুষ, তারা সেই ভগবান, যে ভগবানের নির্দেশে জড়জগতে এত বৈচিত্র্য, সেই ভগবানের কিভাবে তারা ধ্যান করে। শ্লোক নাম্বার 12। কৃষ্ণ ভক্তি রহিত জীবের মনে মায়ার দ্বারা রচিত বহু ধারণা এবং বৃত্তি রয়েছে, সেগুলি অনাদিকাল থেকে বর্তমান। কখনো কখনো সেগুলি জাগ্রত অবস্থায় প্রকাশিত হয় এবং কখনো স্বপ্ন অবস্থায়, কিন্তু সুষুপ্তি ও সমাধি অবস্থায় সেগুলো তিরোহিত হয়। যে ব্যক্তি জীবনমুক্ত, তিনি এই সমস্ত বিষয় স্পষ্টভাবে দর্শন করতে পারেন। এখন আহ, যারা মুক্ত জীব, ভগবানকে বলা হয় ক্ষেত্রজ্ঞ, গীতাতে জীবকেও ক্ষেত্রজ্ঞ বলা হয়েছে। জীব হচ্ছে তার নিজের ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ, আর ভগবান হচ্ছে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। তো দুইজনকেই ক্ষেত্রজ্ঞ বলা হচ্ছে। তো যারা মুক্ত জীব, 12 নম্বর শ্লোকে তাদের বলা হচ্ছে জীবন মুক্ত। তারা এই সমস্ত বিষয় স্পষ্টভাবে দর্শন করতে পারেন। কি স্পষ্টভাবে দর্শন করতে পারেন? তারা দেখতে পারেন যে এই জগতে যা কিছু পরিবর্তন হচ্ছে সব হচ্ছে মায়া শক্তির কারণে। এগুলো জড় জগৎটা হচ্ছে মায়ার দ্বারা রচিত, বহিরঙ্গ শক্তির দ্বারা। এবং এই সবগুলো যে পরিবর্তিত হচ্ছে সেগুলো মায়ার দ্বারাই হচ্ছে। এগুলোর কোনো বাস্তবতা আসলে মানে নিত্য অস্তিত্ব নেই, অনিত্য এই জড় জগৎ। এবং এগুলো যখন আমরা জাগ্রত এবং স্বপ্ন অবস্থায় থাকি তখনই আমাদের কাছে প্রতিভাত হয়। যখনই আমরা জাগ্রত অবস্থা এবং স্বপ্ন অবস্থার অতীতে সুষুপ্তি এবং সমাধি স্তরে যায়, তখনই এই জড় জগতের কোনো অস্তিত্ব আর আমাদের মনের কাছে থাকে না। এটা একজন ক্ষেত্রজ্ঞ বা একজন মুক্ত পুরুষ, জীবন মুক্ত পুরুষ, এটা তিনি ভালো করে এটা বুঝতে পারেন। তো সেই কারণে তিনি এই জড় জগতের কোনো সুখের প্রতি বা জড় জাগতিক ভোগ ঐশ্বর্যের প্রতি তিনি আকৃষ্ট হন না। তো অধ্যায়ের শুরুতে বলা হচ্ছে যারা অজ্ঞানী তারা তত্ত্ব বা বুঝতে পারেন না, কিন্তু যিনি জীবনমুক্ত পুরুষ তিনি জানেন এই জড়জগতের স্বরূপটা কি। আসলে এই জড়জগতে কোনো বিষয় মানে নিত্য অস্তিত্বশালী নয়। তো সে কারণে তিনি এই জড়জগতে কোনো কিছুর প্রতি আকৃষ্ট না হয়ে তিনি ভগবানের প্রতি বা ভগবানের চিন্তায়, ভগবানের ধ্যানে তিনি মগ্ন থাকেন। তো এই হচ্ছে জীবন মুক্ত ব্যক্তিদের বা সংযত মন যাদের, তাদের এই হচ্ছে লক্ষণ। তো তাহলে এই অধ্যায়ে আমরা প্রথম দিকে পেয়েছিলাম বদ্ধ জীবদের কথা, এখন শেষ দিকে এখন আমরা পড়ছি মুক্ত জীবদের কথা। বদ্ধ জীবদের তো আমরা দেখলাম তাদের মন কিরকম ভাবে তাদেরকে প্রভাবিত করে, সেখানে আমরা মনের 9টা বৈশিষ্ট্য দেখেছিলাম। এখন মুক্ত জীবেরা কেমন, মুক্ত জীবদের কথা এখন বলা হচ্ছে। তারা সংসার বন্ধন থেকে মুক্ত, শুদ্ধ, এবং তারা ভগবত চিন্তায়, ভগবত ধ্যানে মগ্ন থাকে। তো ভগবানের কি বৈশিষ্ট্য? তো ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সুপ্রিম লর্ড, পরমেশ্বর ভগবানের বৈশিষ্ট্য বলি
আহ 13-14 এই দুটি শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে বৈশিষ্ট্যের উপরে মুক্ত পুরুষেরা ধ্যান করে, জীবন মুক্তরা। 13-14। তো এখানে দেখেন কোটেশন দেওয়া হয়েছে যে দ্বাদশ শ্লোক অর্থাৎ 12 নম্বর শ্লোকে ক্ষেত্রজ্ঞ শব্দে জীবাত্মাকে বোঝানো হয়েছে, কিন্তু এই শ্লোকে অর্থাৎ 13-14-তে ক্ষেত্রজ্ঞ বলতে পরমেশ্বর ভগবানকে ইঙ্গিত করা হয়েছে। তো 13 এবং 14 নম্বর শ্লোকের অনুবাদ আমরা করি। সনাতনী প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। স্কন্দ পাঠ, অধ্যায় 11, শ্লোক নম্বর 14, অনুবাদ 13-14। অনুবাদ: দুই প্রকার ক্ষেত্রজ্ঞ রয়েছে, জীবাত্মা যা পূর্বে বর্ণনা করা হয়েছে এবং পরমেশ্বর ভগবান যার কথা এখানে বর্ণনা করা হচ্ছে। তিনি হচ্ছেন সৃষ্টি সর্বব্যাপক কারণ। তিনি পূর্ণ এবং অন্য কারোর উপর নির্ভরশীল নন। তাকে শ্রবণের মাধ্যমে প্রত্যক্ষ রূপে দর্শন করা যায়। তিনি স্বতঃপ্রকাশ এবং তার জন্ম, মৃত্যু, জরা অথবা ব্যাধি নেই। তিনি ব্রহ্মা আদি সমস্ত দেবতাদের নিয়ন্ত্রা। তিনি নারায়ণ অর্থাৎ সমস্ত জীবের আশ্রয়। তিনি ষড় ঐশ্বর্যপূর্ণ ভগবান এবং তিনি সর্বভূতের আবাস বাসুদেব। তিনি তার সহি শক্তির দ্বারা সমস্ত জীবের হৃদয়ে বর্তমান। বায়ু যেভাবে প্রাণ রূপে স্থাবর জঙ্গম আদি সর্বভূতের অভ্যন্তরে প্রবিষ্ট হয়ে তাদের নিয়ন্ত্রণ করে, তেমনি তিনি বিশ্ব প্রপঞ্চে প্রবিষ্ট হয়ে তার উপর আধিপত্য করেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। অধ্যায়ের শুরুতে আমরা দেখেছিলাম যারা বদ্ধজীব তারা সংসারের সুখে, জড়জাগতিক সুখে মগ্ন থাকে। আর যারা মুক্তজীব তারা কোন সুখে মগ্ন থাকে? এটা রাজা রঘুগণের প্রশ্ন। তো জড়ভরত বলছে যারা মুক্তজীব তারা কিসে মগ্ন থাকে জানতে চান? শুনুন। তারা সর্বব্যাপী পরমেশ্বর ভগবানের চিন্তায় মগ্ন থাকে। সেই ভগবানের বৈশিষ্ট্য কি? এক, আত্মা। আত্মা আত্মা মানে হচ্ছে সর্বব্যাপী, দ্য অল পারভেডিং কজ অফ ক্রিয়েশন। সর্বব্যাপী, এই সৃষ্টির যে মূল কারণ, সর্বব্যাপক ভগবান, ওনাকেই বলা হচ্ছে আত্মা। আত্মা মানে হচ্ছে এখানে সর্বব্যাপী সৃষ্টির কারণ যে ভগবান। তো ভগবানের একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পুরুষহ। পুরুষহ মানে তিনি হচ্ছেন নিয়ন্তা, সবকিছুর নিয়ন্তা, আনরেস্ট্রিক্টেড কন্ট্রোলার। অর্থাৎ ওনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, উনি হচ্ছে স্বাধীন নিয়ন্তা এই জড়জগতের। এটা হচ্ছে ভগবানের একটা বৈশিষ্ট্য, এগুলো শুধুমাত্র ভগবানেরই থাকতে থাকে। তারপর হচ্ছে পুরাণাহ। পুরাণ মানে হচ্ছে আদি কারণ বা মূল কারণ, পুরাণ। চতুর্থ হচ্ছে সাক্ষাৎ। সাক্ষাৎ মানে পারসিভড বাই হিয়ারিং এন্ড ডাইরেক্ট পারসেপশন। অর্থাৎ ওনাকে শ্রবণের মাধ্যমে এবং উপযুক্ত শুদ্ধতা লাভ করলে সরাসরি দর্শন করা যায়, এই জন্য বলছে সাক্ষাৎ। উনি অলিক কোনো বস্তু নয়, ওনাকে উপলব্ধি করা যেতে পারে শ্রবণের মাধ্যমে সাধন অবস্থায়, আর সিদ্ধ অবস্থায় প্রেম স্তরে সরাসরি, এই জন্য বলছে সাক্ষাৎ। এরপরে বলছে স্বয়ং জ্যোতির। ভগবান হচ্ছেন স্বপ্রকাশিত, স্বয়ং প্রকাশিত, সেলফ ইফুলজেন্ট। তারপর হচ্ছে অজ। ভগবান হচ্ছেন অজ মানে প্রাকৃত জন্মরহিত ভগবান। এটা হচ্ছে 6 নাম্বার, অজ হচ্ছে 6 নাম্বার। 7 হচ্ছে পরেশ। পর ঈশ। পরেশ। পরেশ মানে হচ্ছে সমস্ত দেবতাদের নিয়ন্তা তিনি, এই জন্য বলা হচ্ছে পরেশ। 8 নাম্বার হচ্ছে নারায়ণ। নারায়ণ মানে কি? নর মানে হচ্ছে জীব, সমস্ত জীবের আশ্রয়। মানে যখন জগৎ ধ্বংস হয় সমস্ত জীবেরা ওনার কাছে আশ্রয় গ্রহণ করে, এই জন্য উনি হচ্ছে নারায়ণ। তো নারায়ণ বৈকুণ্ঠ অধিপতি ভগবান নারায়ণ, এই জন্য বলছে নারায়ণ। যে ব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার পরে জীবেরা তার কাছে আশ্রয় গ্রহণ করে। 9 নাম্বার হচ্ছে ভগবান। ভগবান মানে কি? ষড় ঐশ্বর্যে পরিপূর্ণ, এই জন্য বলেছে ভগবান, এটা একটা বৈশিষ্ট্য। বাসুদেব। 10 নাম্বার বৈশিষ্ট্য ভগবানের নাম বাসুদেব। বাসুদেব মানে কি? রেস্টিং প্লেস অফ এভরিথিং ম্যাটেরিয়াল। সমস্ত জড় জগতের যত সমস্ত উপাদান গুলো আছে, সমস্ত উপাদানের আশ্রয় হচ্ছেন তিনি, ভগবান বাসুদেব। 11 নাম্বার হচ্ছে, 11 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে উম স্বমায়া আত্মনি অবধীয়মান।
present within the heart of all living entities by his own potency. ভগবান তার নিজ শক্তির দ্বারা সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করে। স মায়া আত্মনি অবধীয়মান, স্বমায়া তার নিজের শক্তির দ্বারা আত্মনি অবধীয়মান সমস্ত জীবের হৃদয়ে তিনি উপস্থিত থাকেন। এই হচ্ছে ভগবান। এই তো 13 নম্বর শ্লোকে এই বৈশিষ্ট্যগুলো, আর 14 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে ভগবান হচ্ছে সর্বব্যাপী। কিরকম উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে, যথা নীল, যেমন বায়ু যেভাবে প্রাণ রূপে স্থাবর জঙ্গম আদি সর্বভূতের অভ্যন্তরে প্রবিষ্ট হয়ে তাদের নিয়ন্ত্রণ করে, তেমনি এই বিশ্ব প্রপঞ্চ প্রবিষ্ট হয়ে তার উপর আধিপত্য করে। তো এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে মুক্ত জীবের পক্ষে ভগবানকে লাভ করা অত্যন্ত সহজ। কিরকম? যেরকম প্রাণবায়ু রূপে বায়ু সমস্ত প্রাণীর ভিতরে প্রবেশ করতে করে এবং সমস্ত প্রাণীদেরকে নিয়ন্ত্রণ করে, তেমনি ভগবান ওই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রবেশ করে আছেন এবং যারা মুক্ত পুরুষ তারা এটা সহজেই দর্শন করতে পারে বা উপলব্ধি করতে পারে। কিন্তু বদ্ধ জীবদের পক্ষে অত সহজ নয় বিষয়টা। এরপরে 15 নম্বর শ্লোক। এখন 15 থেকে 17 পর্যন্ত বর্ণনা করা হয়েছে যে কিভাবে বদ্ধজীব, তো প্রথমে বদ্ধজীবদের কথা বলা হচ্ছে যারা বিষয়াসক্ত, এরপরে মুক্ত জীবদের কথা বলা হচ্ছে এবং তাদের কি কাজ বা তারা কিছু মগ্ন থাকে তা বলা হচ্ছে। এখন বলা হচ্ছে ওই যে যারা বদ্ধ তারা কিভাবে মুক্ত হতে পারে বা তারা কিভাবে মোহমুক্ত হতে পারে সেই উপদেশ 15 থেকে 17 নম্বর শ্লোকে বলা হচ্ছে। ন ইয়াবদেতাম তনুবৃত নরেন্দ্র বিধূয় মায়াম वयुनादयेन विमुक्तसङ्गो जितषट्सपत्ना वेदात्मतत्त्वं भ्रमतीह तावत्। হে রাজা রঘুগণ, দেহধারী বদ্ধজীব যতক্ষণ পর্যন্ত জড়সুখভোগের কলুষ থেকে মুক্ত না হয় এবং তার 6টি শত্রুকে জয় করে আত্মজ্ঞান জাগরিত করার মাধ্যমে আত্মতত্ত্ব অবগত না হয়, ততক্ষণ পর্যন্ত তাকে এই জড় জগতে বিভিন্ন জনিতে ভ্রমণ করতে হয়। তো কতদিন পর্যন্ত জগতে থাকতে হবে, কতদিন এই সংসারে বদ্ধজীব আবর্তিত হবে, ক্রাইটেরিয়া বলে দিছে। যতদিন পর্যন্ত জড়সুখ ভোগের বাসনা, 6টি শত্রু, আত্মজ্ঞান এগুলো না আসছে ততদিন পর্যন্ত। তো জীবের বদ্ধদশা অনন্তকাল ধরে থাকবে সেটা না, এটার অন্ত হতে পারে, কিন্তু অন্ত হওয়ার জন্য এই হচ্ছে শর্ত। খুবই কঠিন। হ্যাঁ, কি মনে হয় কতটুক আছি এই রাস্তাতে, কি কতটুকু অগ্রসর হলাম? আমার তো এখনো শুরুই হয়নি কিচ্ছু। প্রভুপাদ বলছেন এই জড় জগতে বদ্ধ জীবেরা সবাই হচ্ছে উপাধির দ্বারা আবদ্ধ। ভক্তি মানে হচ্ছে সর্ব উপাধি বিনির্মুক্ত। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে সমস্ত এই যে সব মিথ্যা উপাধি ভ্রান্তি এগুলো দূর করা এবং জড়জাগতিক যে দুঃখ কষ্টের নিবৃত্তি করে ভগবত সেবায় যুক্ত হওয়া। তো এরপরে 16 নম্বর শ্লোক। 16 নম্বর শ্লোকে বলেছে আত্মার উপাধি মন। আত্মার উপাধি মন হচ্ছে সমস্ত জড়জাগতিক দুঃখ দুর্দশার কারণ। বদ্ধজীব যতক্ষণ পর্যন্ত এই তথ্য না জানে ততক্ষণ পর্যন্ত তাকে জড়দেহজনিত দুঃখ কষ্ট ভোগ করতে করতে এই জগতে ভ্রমণ করতে হয়। মন যেহেতু রোগ, শোক, মোহ, আসক্তি, লোভ, শত্রুতা ইত্যাদির দ্বারা প্রভাবিত, তাই সে এই জড়জগতের বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে মমতা উৎপাদন করে। তো এই হচ্ছে মনের বৈশিষ্ট্য, মনের কারণে আমরা আবদ্ধ। প্রভুপাদ বলছে মন বন্ধন মুক্তির উভয়ের কারণ। কলুষিত মন মনে করে আমি দেহ এবং দেহের সঙ্গে সম্পর্কিত সব আমার, সমস্ত উপাধির দ্বারা তখন সে প্রভাবিত হয় এবং দুঃখ, শোক, মোহ ইত্যাদির দ্বারা সে আটকা পড়ে যায়। তো ইন্দ্রিয় ভোগের আসক্ত, ইন্দ্রিয় ভোগের বাসনা যতক্ষণ মনের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত সে বা সেই মন আমাদেরকে এই জগতে আটকিয়ে রাখে। এবং বিভিন্ন ওই যে গীতা ভগবান বলছেন আশা পাশা সতই বদ্ধা কাম ক্রোধ পরায়ণ, ওই রকম অবস্থা। ধীরে ধীরে আশা পাশ
শুধু বাড়তেই থাকে। আর আশা পাশ যত বাড়ে তত আরো আমাদের বদ্ধদশাটা আরো গাঢ় হয়, আরো গাঢ় হয়। এখন করণীয় কি? করণীয় হচ্ছে এই মনকে বিশ্বাস করো না, মনকে জয় করো। এই 17 নম্বর শ্লোক খুব গুরুত্বপূর্ণ শ্লোক। মনকে জয় করার উপায় এই 17 নম্বর শ্লোকে দিয়ে দেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ শ্লোক ভাগবতমের। ভাতৃভ্যমেনাম তদব্রবীর্য বীর্যম উপেক্ষয়া উপেক্ষয়া অধ্যধিতম অপ্রমত্তঃ গুরৌ হরে চরণোপাসনাস্ত্রঃ জহি ব্যলীকম স্বয়মাত্মমোষম। এই অসংযত মন জীবের পরম শত্রু। তাকে উপেক্ষা করলে অথবা সুযোগ দিলে তা প্রবল থেকে প্রবলতর হয়ে দুর্দমনীয় হয়ে ওঠে। যদি যদিও তা বাস্তব নয়, তবুও তা অত্যন্ত বলবান। তা জীবের স্বরূপ আচ্ছাদিত করে রাখে। হে রাজন, দয়া করে উপায় কি? শ্রী গুরুদেব এবং পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের সেবারূপ অস্ত্রের দ্বারা মনকে জয় করার চেষ্টা করবে। অত্যন্ত সাবধানতার সঙ্গে এই কর্তব্য সম্পাদন করতে হবে। এই যে রঘুনাথ দাস গোস্বামী যেটা বলছেন, হে মন, তুমি 8টি জিনিসের কথা স্মরণ করো। এর মধ্যে প্রথমে তিনি বলছেন গুরুদেবের কথা। তো সেই বিষয়ে ভাগবত বলছেন। তো এখানে 17 নম্বর শ্লোকের সমাধান হচ্ছে এটা, উপায় হচ্ছে এটা যে গুরু এবং কৃষ্ণের সেবারূপ অস্ত্রের দ্বারা মনকে জয় করার চেষ্টা করা। অর্থাৎ মন মনকে বা আমাদের জীবনকে এমন ভাবে গড়ে তোলা উচিত যেন কলুষতা ঢুকতে পারে না। গুরুদেবের আদেশ আদেশ ভগবানের সেবা বা ভগবানের চিন্তায় এতই মগ্ন থাকা উচিত। আর মানুষ মনে করে যে ঠিক আছে, মনের মধ্যে কিছু চিন্তা আসছে, এগুলো উপেক্ষা করো, বাদ দাও, ও তো চিন্তার দিকে খেয়াল করো না। কিন্তু এই শ্লোকে সরাসরি ভাবে নিষেধ করা হয়েছে যে মনকে উপেক্ষা করলে মন আসলে সবসময় নিয়ন্ত্রিত হয় না, এটা আসলে আরো বাড়তে পারে। তো তো সব সময় কিছু কিছু সময় উপেক্ষা করতে হবে। যেমন উম একাদশীর দিন আপনি ইচ্ছা করলেন, মনে করেন সংকল্প করলেন যে আমি নির্জলা করবো। তো মনের কাজ, মন সে 9টা বাজলে সে আপনাকে খোঁচাবে খালি যে আরে ক্ষুধা লেগে গেছে, খাও। তো এগুলাকে উপেক্ষা করতে হবে, কিছু কিছু জিনিসগুলো উপেক্ষা করতে হবে। তো এখানে বলা হচ্ছে যে কনকুয়ার দ্য মাইন্ড, কনকুয়ার দিস মাইন্ড, এই মনকে জয় করো কিসের দ্বারা? উপেক্ষয়া অপ্রমত্তঃ গুরু হরে চরণ উপাসনাস্ত্র। 3টা জিনিস বলা হচ্ছে। উপেক্ষয়া মানে নেগলেক্ট করো, মনের সব বাসনাকে গুরুত্ব দিও। বাসনাকে গুরুত্ব মানে মন চাইলেই যে করতে হবে এরকম না, কিছু কিছু উপেক্ষা করো। 2 হচ্ছে অপ্রমত্ত। অপ্রমত্ত মানে হচ্ছে অ্যাটেন্টিভনেস। প্রমত্ত হইও না, পাগলামি হইও না, সতর্ক ভাবে মনোযোগী হয়ে ঐকান্তিক হয়ে এটাকে মনকে সংযত করার চেষ্টা করে, যেন বলছে অপ্রমত্ত হ। তাহলে উপেক্ষয়া, অপ্রমত্ত। আর 3 নাম্বার হচ্ছে গুরুদেব এবং ভগবানের শ্রীপাদ পদ্ম সেবার রূপী অস্ত্রের দ্বারা মনকে সংযত করা। তো বলা হচ্ছে যে সহজ জিনিসটা হচ্ছে মনের এই যে বাসনাগুলো, এগুলাকে নেগলেক্ট করা। ওয়ান শুড ডিসওবে দ্য অর্ডার অফ দ্য মাইন্ড এক্সপার্টলি। ডিসওবে, সব আদেশ মানা যাবে না, মানে মন চাইলে সবকিছু করতে হবে এরকম না। মনের 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 স্বভাব হচ্ছে এটা সবসময় সে নিজেকে রূপান্তরিত করে। এবং আহ, এত শক্তিশালী মনকে কিভাবে জয় করা যাবে? নববিধা ভক্তির মাধ্যমে। অস্ত্রটা হচ্ছে নববিধা ভক্তির মাধ্যমে ভগবানের চরণ সেবা এবং গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করে। তো গুরু এবং কৃষ্ণের সেবা আসলে মানে কি? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন গুরু সেবা মানে গুরুদেবের দেওয়া মন্ত্র জপ, মানে গায়ত্রী এবং হরিনাম। আর গুরুরূপী গুরুদেবের চরণ সেবা করা বা গুরুদেবের কাছে প্রার্থনা করা। আর ভগবানের সেবা মানে কি? ভগবানের সেবা মানে নববিধা ভক্তিতে যুক্ত হওয়া। অর্থাৎ ভক্তিযোগের মাধ্যমে মনকে সংযত করা সম্ভব, অন্য কোনো উপায়ে নয়। মন কিন্তু মোটেই বন্ধু নয়। এটি নানা
রূপ ধারণ করে, কখনো কখনো বন্ধুর মতো রূপ ধারণ করে মন আমাদের কাছে আসতে পারে এবং বিভ্রান্ত করতে পারে। সেজন্য অপ্রমত্ত, খুব সাবধান থাকো। মন খুবই চালাক। যেরকম আমাদের শরীরে যখন ভাইরাস ঢুকে না, তো ভাইরাস গুলো আহ রূপ চেঞ্জ করে নেয়, হাজার হাজার ভেরিয়েন্ট সৃষ্টি করতে পারে তারা আমাদের শরীরের মধ্যে। তো আমাদের শরীরে যারা যে সমস্ত ইমিউন সেল গুলো আছে, প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শরীরে নিজস্ব, তারা আসলে সবসময় আইডেন্টিফাই করতে পারে না। তারা মনে করো যে এই শত্রু, কিন্তু একটু পরেই সে তার রূপ চেঞ্জ করে অন্য দেহ, অন্য রূপ ধারণ করে, অন্য জেনেটিক গঠন করে। তো এইগুলো হচ্ছে ভয়াবহ। তো মনও সেই রকম। যে ব্যক্তি, এজন্য মনকে কখনো বিশ্বাস করা যাবে না। উম, মন হচ্ছে এক সবচেয়ে বড় চোর। বিশ্বনাথ চাকর যেটা বলে যে মন বিভিন্ন লোভ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং তার জীবনের আসল সম্পদ আত্মজ্ঞান চুরি করে নিয়ে যায়। মন হচ্ছে সবচেয়ে বড় চোর। যে ব্যক্তি ভক্তিরূপ অস্ত্রের সাহায্যে মনকে বিষয় বাসনা থেকে সরিয়ে এনে অজ্ঞতা দূর করে কৃষ্ণের সেবায় নিযুক্ত করতে পারে, সেই মুক্ত জীব। আর যে ব্যক্তি ভক্তির অভাবে মনের নানা বিকারের আশ্রয় গ্রহণ করে বা মনের আদেশগুলো পালন করতে শুরু করে, কামনা বাসনায় যার মন ভরে ওঠে, সে বদ্ধজীব। এই হচ্ছে পুরো অধ্যায়ের বিষয়। রাজা রহুগণ, আপনি বদ্ধ। আপনি আপনার মনের দ্বারা চলছেন, প্রভু, দাস, ভৃত্য ইত্যাদির মধ্যে আপনি প্রভাবিত আছেন। তো এই হচ্ছে উম 17তম অধ্যায়ের বিষয়, সরি 11 অধ্যায়ের বিষয়। তো প্রভুপাদ তাৎপর্য সহজ, প্রথম লাইনে বলছে মনকে জয় করা একটি সহজ অস্ত্র হচ্ছে উপেক্ষা। উপেক্ষা করা আর নিষ্ঠা সহকারে গুরুদেবের আদেশ পালন করা, ভক্তিযুক্ত হয়ে ভগবানের সেবা করা। ইতি শ্রীমদ ভাগবতে পঞ্চম স্কন্ধে মহারাজ রঘুগণের প্রতি জড়ভরতের উপদেশ নামক 11 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে